প্রিয় দর্শক বন্ধুরা, উপস্থিত হয়েছি 2025 সালের 6টা ভাগ্যশালী রাশির ব্যাপারে বিস্তারিত আলোচনা করার জন্য। 2025 সালের বার্ষিক রাশিফল মেষ থেকে মীন রাশি অবধি সকল রাশির ফলাফল নিয়ে এর আগে আমি আলাদা আলাদা ভিডিও বানিয়েছি। এই ভিডিওতে 6টা ভাগ্যশালী রাশি নিয়ে আলোচনা করব, যারা বিশেষ উন্নতি ও সফলতা প্রাপ্ত করবে। আমরা জানি এই 2025 সালে বড় রাশিগুলো প্রত্যেকেই স্থান পরিবর্তন করছে। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখনও অবধি আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ এই যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। নতুন বছর শুরু হলে আমাদের সকলের মনে একটা প্রশ্ন তৈরি হয় যে নতুন বছরটা কেমন কাটবে। এই বছর কি আমরা গ্রহদের সাপোর্ট পাবো? বিগত বছরের মতো এই বছরটা কাটবে নাকি ভালো কাটবে নাকি আরও খারাপ কাটবে? এই প্রশ্নগুলো আমাদের মাথায় ঘুরপাক খেতে থাকে। অনেকের মতেই 2024 সাল খুব একটা ভালো কাটেনি। 2025-এ 3টে বড় গ্রহ শনি, বৃহস্পতি আর রাহু স্থান পরিবর্তন করছে। প্রত্যেকটা গ্রহই আমাদের জীবনকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে, কিন্তু এই 3টে গ্রহ দীর্ঘকালীন সময় ধরে একই রাশিতে বিরাজমান থাকে বলে এদের এফেক্ট আমাদের জীবনে দীর্ঘকালীন হয়। 2025-এ সর্বপ্রথম 29 মার্চ 2025 শনিদেব রাশি পরিবর্তন করছে। শনিদেব বর্তমান নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে ছেড়ে দেবগুরু বৃহস্পতির সাধারণ রাশি মীন রাশিতে প্রবেশ করবে। আমরা জানি শনিদেব দেবগুরু বৃহস্পতিকে সাম মনে করে, অর্থাৎ না মিত্র না শত্রু। শনিদেব গুরু হিসেবে বৃহস্পতিকে সম্মান করে, তাই দেখা গেছে শনিদেব বৃহস্পতির রাশি মীন রাশি ও ধনু রাশিতে সবসময় ব্যালেন্স রেজাল্ট করার চেষ্টা করে। শর্ত একটাই, আপনার নিজের কুণ্ডলিতে শনিদেবের স্থিতি ভালো হতে হবে। এরপর 14 মে 2025 দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে। এখন বৃষ রাশিতে গোচর করছে, যেটা শুক্রের রাশি। এরপর দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে, যেটা বুধের রাশি। জ্ঞানের দেবতা বুদ্ধির দেবতার ঘরে যাচ্ছে, এটাও একটা বড় পরিবর্তন নিয়ে আসবে। এরপর 18 মে 2025 ভ্রমের দেবতা রাহু রাশি পরিবর্তন করবে। রাহু যেহেতু সবসময় বক্রী চলে, তাই বর্তমানে রাহু মীন রাশিতে গোচর করছে, স্থান পরিবর্তন করে কুম্ভ রাশিতে আসবে। যখন রাহু শনির রাশিতে আসে, আমরা জানি রাহু শনির মতো ফল দেয়। এখানে রাহু পাওয়ারফুল হয়ে যাবে। যখন কোনো গ্রহ পাওয়ারফুল হয়ে যায় তখন তার রেজাল্ট ভালো হোক বা খারাপ, দুটো ক্ষেত্রেই খুব তাড়াতাড়ি প্রভাব পড়ে। সবার প্রথম আপনি আপনার লগ্ন ও রাশি দুটোকে দেখে নিন। যে কোনো রাশি পরিবর্তন হলে দেখে নিন আপনার রাশি ও লগ্নকে। লগ্নর দিক থেকে যে রাশি পরিবর্তন হচ্ছে তা যদি ঠিক লাগে আর রাশির দিক থেকে যদি ঠিক না লাগে, তাহলে রেজাল্টকে মিডিয়াম ধরে চলুন। আর যদি লগ্ন ও রাশি দুটো ক্ষেত্রেই ঠিক লাগে তাহলে ধরে নিন রেজাল্ট খুব ভালো পাবেন। আর যদি লগ্ন ও রাশি দুটো ক্ষেত্রেই গোচর ঠিক না লাগে তাহলে রেজাল্ট খারাপ হবে, সমস্যা আসবে। সেক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে। আমি যে আজ রাশিগুলোর কথা বলছি তাদের ক্ষেত্রে এই গ্রহ পরিবর্তন এক নতুন অধ্যায় নিয়ে আসছে, যা থেকে আপনি সফলতা প্রাপ্ত করবেন। নিজের কুণ্ডলীর সাথে মিলিয়ে আপনি রেমেডি করলে নিঃসন্দেহে 2025 সাল আপনার হবে। লজিক্যালি বলার চেষ্টা করব চার্টের মাধ্যমে, কেন কি কারণে বলছি যে সেই রাশিগুলোর জন্য 2025 সাল ভালো। 6টা রাশির পর্যায়ক্রমে সবার প্রথম রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ লগ্নে 2024 সালে শনি আপনার দশম ঘরে গোচর করছিল, রাহু একাদশ ঘরে গোচর করছিল আর গুরু আপনার রাশিতে। বড় পরিবর্তন যেটা হবে
সেটা হচ্ছে শনি আপনার একাদশ ঘরে চলে আসবে, আর এরপর গুরু আপনার দ্বিতীয় ঘরে চলে আসবে, আর রাহু আপনার দশম ঘরে চলে আসবে। ভালো সম্বন্ধ তৈরি হবে এটা। গুরুর নবম দৃষ্টি রাহুর উপর পড়বে। বৃষ রাশির ক্ষেত্রে এটা বলবো যে বড় পরিবর্তন 2024 সালে আপনি দেখতে পাননি। যেটা আমি পজিটিভ বলার চেষ্টা করছি, এটা 2025 সালে আপনি দেখতে পাবেন। সব মিলিয়ে দেখতে গেলে কোথাও কোনো সমস্যা নেই। গুরু লগ্ন থেকে সরবে। গুরু আপনার অষ্টম ঘরের অধিপতি হন এবং লগ্নে গোচর করার সময় স্বাস্থ্য সম্বন্ধিত সমস্যা দিয়ে থাকে। এটাও সত্য যে গুরু রোগ সম্বন্ধিত বড় কোনো সমস্যা দেয় না। গুরু ফ্যাটের কারক, তাই কখনো কোলেস্টেরল, হার্টজনিত সমস্যা, মেদ, লিভার, পাচনতন্ত্র, গ্যাস সম্বন্ধিত সমস্যা এগুলো গুরু দিয়ে থাকে। তা সত্ত্বেও গুরুর যে লগ্নের উপর গোচর ছিল তা খুব খারাপ ছিল না। গুরু যখন দ্বিতীয় ঘরে গোচর করবে, যেহেতু গুরু অষ্টম ঘরের অধিপতি দ্বিতীয় ঘরে গোচর করবে, তখন হঠাৎ অর্থ প্রাপ্তি করাবে। এটা নিয়ে কোনো সংশয় নেই যে গুরু আপনাকে হঠাৎ অর্থ প্রাপ্তি করাবে। এখানে বসে গুরু শুধু ধনই দেবে না, রাহুকেও কন্ট্রোল করবে, অষ্টম ঘরকেও কন্ট্রোল করবে। তো হঠাৎ করে যে সমস্যা বা মুশকিল 2025 সালে আপনার হতে পারে, সেটা গুরু কন্ট্রোল করে নেবে বা বাঁচিয়ে দেবে। শনি, যা আপনার সব থেকে যোগকারক গ্রহ, যে আপনার নবম ঘরেরও অধিপতি হয়, সেই শনি আপনার একাদশ ঘর বা লাভ স্থানে গোচর করবে। বছরের শুরুর দিকে আপনার অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিছুটা গ্যাপ তৈরি হতে পারে, অর্থাৎ নিয়মিত অর্থ না এসে মাঝে মাঝে অর্থপ্রাপ্তি হবে। আপনার মনে হতে পারে যে অর্থ আসছে না, বা আসলেও খুব ধীর গতিতে আসছে। বছরের মিডল থেকে আপনি অর্থপ্রাপ্তির ক্ষেত্রে গতি পাবেন এবং আপনাকে পিছন ফিরে তাকাতে হবে না। রাহু যখন দশম ঘরে বা কর্মক্ষেত্রের ঘরে আসে, তখন শনি দশম ঘরে যে ফল প্রদান করতে পারে না তা রাহু প্রদান করে। ইনস্ট্যান্ট আপনার কেরিয়ারের গ্রোথ দেবে, চাকরিতে পরিবর্তন হতে পারে এবং আপনার আগের চাকরির থেকে হয়তো ভালো চাকরি পেলেন। যারা সরকারি বা বেসরকারি চাকরির প্রয়াস করছিলেন তারা ভালো চাকরি পাবেন। আর রাহু যদি আপনার কুণ্ডলিতে খুব খারাপ অবস্থায় থাকে এবং দশম ঘর বা দশম ঘরের অধিপতির সাথে সম্পর্ক বানায়, তো এই সময় আপনি দেখবেন যে হঠাৎ আপনার চাকরির পরিবর্তন করলেন, আর পরবর্তীকালে আপনি আপনার সিদ্ধান্তে পস্তাতে পারেন। মনে হতে পারে এটা আমি কেন করলাম। শনি একাদশে গেলে ধীরে ধীরে ইনকামের গতি বাড়ায়। দেখুন, আমরা জানি শনি এখানে কয়েক মাসের জন্য আসেনি, এখানে কয়েক বছর থাকবে। তো আপনার যা ইনকাম আছে, যা ধীর গতিতে গ্রোথ হবে, একটা হয় যে কোনো গ্রহ আপনার একাদশ ঘরে এলো, আপনাকে অর্থ দিল এবং চলে গেল, আর সেই অর্থ আপনার খরচা হয়ে গেল। শনি এরকম করে না। শনি যখন কোনো জিনিস দেয় তখন তা পার্মানেন্টলি দেয়। যদি দুঃখও দেয় তাহলে তা পার্মানেন্টলি দেয়। এটাই কারণ হয় যে শনি অ্যাক্টিভ হওয়ার পর আপনার জীবনে যে পরিবর্তন আসে তা লম্বা সময় অবধি বা জীবনের শেষ প্রান্ত অবধি মনে থাকে। গ্রহের এই পরিবর্তন আপনার জন্য ভালোই হচ্ছে। গুরুর সাথে রাহুর নবম পঞ্চম যোগ হচ্ছে। শনি ও গুরুর সাথে কেন্দ্রের সম্পর্ক বানাচ্ছে, অর্থাৎ গুরু কোথাও না কোথাও দুটো গ্রহকেই কভার করছে। আপনার কুণ্ডলিতে আপনি দেখুন, যদি আপনার বৃষলগ্ন বা বৃষ রাশি হয়, শনির পজিশন থেকে একবার দেখে নিন। সব মিলিয়ে বৃষলগ্ন বা বৃষ রাশির ক্ষেত্রে এই সময় খুবই ভালো সময় হবে। 2025 সাল আপনার অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে খুব ভালো হবে। আপনার ক্ষেত্রে এমন কিছু ঘটবে যে আপনার ইনকামে বৃদ্ধি হবে হঠাৎ করে, এবং তা ফিক্সডও হবে। আপনি যদি কোনো সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছিলেন যা 2024 সালে কিনতে পারেননি, গুরু যখন দ্বিতীয় ঘরে গোচর করবে তখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে
সম্পত্তি কেনার ক্ষেত্রে, জুয়েলারি কেনার ক্ষেত্রে গুরু সাপোর্ট দিয়ে যায়। দ্বিতীয় ঘরে গুরুর গোচর আর একটা জিনিস দেখায় যে মানুষের সাথে কিভাবে ডিল করবেন তা বোঝার ক্ষমতা আপনাকে প্রদান করে। আপনার পারিবারিক পরিস্থিতি যদি কলহপূর্ণ ছিল তো তা ঠিক হবে। বিবাহের মতো শুভ অনুষ্ঠানও আপনার পরিবারের মধ্যে হতে পারে। এই গোচরে যদি কোনো সমস্যা তৈরি হয় তাহলে তা আপনার নিজের কুণ্ডলী থেকে হতে পারে। গোচরে যখন খুব ভালো পরিস্থিতি চলে কিন্তু আপনার নিজের কুণ্ডলী খারাপ অবস্থায় থাকে, সেক্ষেত্রে আপনার নিজের কুণ্ডলীর রেমেডি করা উচিত, তাহলে বাদবাকি গোচর আপনার এমনি ভালো হবে। পরবর্তী রাশি হচ্ছে মিথুন রাশি। 2025 সালে গুরু আপনার রাশির উপরে গোচর করবে, অর্থাৎ আপনার লগ্নে গোচর করবে। গুরু আপনার সপ্তম ও দশম ঘরের অধিপতি হন, তাই পুরোপুরি অকারক বলা গুরুকে ঠিক হবে না। এছাড়া শনি আপনার নবম ঘরে গোচর করছিল, সেখান থেকে দশম ঘরে গোচর করবে। ধর্মকর্মাধিপতি যোগ এখান থেকে শুরু হবে। আর রাহু আপনার দশম ঘরে গোচর করছিল, সেখান থেকে নবম ঘর বা ভাগ্যস্থানে চলে আসবে। রাহুর নবমে আসা খুব একটা ভালো মানা হয় না, কিন্তু এখানে পরিস্থিতি অন্যরকম আছে। সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি রাহুর উপর পড়বে। আর এখানে কি হবে, এখানে রাহু নেগেটিভ রেজাল্ট দিতে পারবে না, তাই রাহু বাধ্য হবে আপনার ভাগ্যকে সাপোর্ট করতে। রাহু আপনার ভাগ্যকে সাপোর্ট করলে আপনি অটোমেটিক সেই সমস্ত জিনিসগুলো পেয়ে যাবেন যেসব জিনিসের জন্য আপনি প্রত্যাশায় ছিলেন। দেখুন, 2024 সাল আপনার গ্রহর পরিস্থিতি অনুযায়ী খুব একটা খারাপ ছিল না, কারণ শনি আপনার নবম ঘরে গোচর করছিল আর রাহু দশম ঘরে। দুটো গ্রহই আপনার জন্য কারক হয়, আর গুরুর দ্বাদশ ঘরে গোচর করা খুব খারাপ একটা পরিস্থিতি বলা যাবে না। কিন্তু যখন কোনো শুভ গ্রহ দ্বাদশ ঘরে গোচর করে তখন তার শুভতায় কমতি চলে আসে। গুরু যখন আপনার লগ্নে গোচর করবে তখন এখান থেকে পঞ্চম দৃষ্টিতে পঞ্চম ঘরকে দেখবে, যা আপনার সন্তানের ঘর, আপনার শিক্ষার ঘর। সপ্তম দৃষ্টিতে সপ্তম ঘরকে দেখবে, যা গুরুর নিজের ঘর। যাদের ব্যবসা আছে, যাদের বিবাহ হচ্ছিল না, যাদের বিবাহিত জীবনে সমস্যা ছিল, যাদের অংশীদারি কারবারে পার্টনারের সাথে সমস্যা ছিল, সেগুলো সব ঠিক হবে। নবম দৃষ্টিতে নবম ঘর বা ভাগ্যস্থানকে দেখবে। ভাগ্যস্থানে গুরুর দৃষ্টি পড়াকেই শ্রেষ্ঠ ধরা হয়। বিশেষ করে রাহুর মতো গ্রহ যখন ভাগ্যস্থানে বসে, রাহু নবম ঘরে বসলে চেষ্টা করে ভাগ্যের সাথ না পাওয়ার, কিন্তু নবম ঘরের কারক গ্রহ তার উপর দৃষ্টি দিলে খারাপ প্রভাব দিতে পারবে না। তাই বললাম, গুরু দৃষ্টি পড়ার ফলে রাহু আপনাকে সাপোর্ট দেবে। 2025 সালে এমনও হতে পারে, এমন কিছু পরিবর্তন হঠাৎ আপনার সাথে হতে পারে, যেমন চাকরিতে পরিবর্তন, নতুন ব্যবসা শুরু করলেন, ব্যবসা হঠাৎ করে বৃদ্ধি করলো। 2025 সালে যখনই আপনার মনে হবে যে সমস্ত জিনিস আপনার ক্ষেত্রে ভালো হচ্ছে, যা চেয়েছিলেন তা সবই পাচ্ছেন, অর্থ কোথাও থেকে পেয়ে গেলেন, পজিশন পেলেন, পাওয়ার পেলেন বা নতুন চাকরি পেয়ে গেলেন, ঠিক সেই সময় আপনাকে নিজেকে খুব সংযত করতে হবে। কার্যসিদ্ধি হওয়ার জন্য আনন্দ অবশ্যই করুন, কিন্তু নিজের মধ্যে অহংকারকে নিয়ে আসবেন না। কারোর সাথে কোনো বাজে ব্যবহার বা কটু কথা বলবেন না। গুরু ততক্ষণ লগ্নে ভালো যতক্ষণ না আপনি কাউকে নিচু দেখাবার চেষ্টা করছেন। অন্যকে ছোট করে নিজের পজিশন ভালো করার চেষ্টা করতে গেলে গুরু আপনার খারাপ রেজাল্ট করা শুরু করবে। দশম ঘরে শনির গোচর আপনার মেহনত বা পরিশ্রমকে বাড়াবে। বছরের মাঝামাঝি অবধি আপনার মনে হতে পারে যে পরিশ্রম বেড়ে গেছে, পরিশ্রম করেও পরিশ্রম অনুযায়ী ফল পাওয়া যাচ্ছে না, তাতে আপনার ঘাবড়ে গেলে হবে না। দশম ঘরে শনি এলে শুরুর দিকে আপনার সংঘর্ষ একটু বাড়াবে, আপনার প্রেশার বাড়াবে। বছরের মাঝামাঝির পর থেকে আপনার কার্য বৃদ্ধি হতে শুরু করবে। যে বড় বড় সমস্যাগুলোকে দেখে আপনি ভয় পাচ্ছিলেন, সেই সমস্যাগুলোই এখন আপনাকে ভয় পাবে।
শনি যখন দশম ঘরে গোচর করে তখন আপনি এমন কিছু করবেন যা আপনার কৃতকর্মের দ্বারা আপনি সমাজের বুকে পরিচিতি পাবেন, নাম পাবেন। গুরু যখন লগ্নে গোচর করবে তখন আর একটা জিনিস হবে, সপ্তমপতি ও দশমপতি যখন লগ্নে গোচর করে তখন দীর্ঘদিন ধরে আপনি কোনো কাজের পরিকল্পনা করছিলেন কিন্তু কোনো কারণে শুরু করতে পারছিলেন না, কিন্তু সপ্তমপতি ও দশমপতি যখন লগ্নে গোচর করবে তখন হঠাৎ করে এমন পরিস্থিতি তৈরি হয় যে আপনার কাজ শুরু করতে পারলেন। কাজ শুরু করাই একটা বড় পদক্ষেপ হয় এবং নতুন চ্যালেঞ্জ হয়। তো সব দিক থেকে দেখতে গেলে মিথুন লগ্ন বা রাশির এই তিনটি গ্রহর প্লেসমেন্ট খুব ভালো। আপনি আপনার কুণ্ডলীকে দেখুন, আপনার কুণ্ডলী যদি 3 নম্বর দিয়ে শুরু হয় বা আপনার কুণ্ডলীতে যেখানে চন্দ্র বসেছে সেখানে যদি 3 নম্বর লেখা থাকে তাহলে আপনি মিথুন রাশির। নিজের কুণ্ডলীতে দুটো জিনিস চেক করে নিন, একটা হচ্ছে বুধের স্থিতি, বুধের ডিগ্রি বা অংশটা দেখে নিন ও বুধ কোন নক্ষত্রে বসেছে সেটা দেখে নিন। আর একটা জিনিস দেখুন, সেটা হচ্ছে মহাদশা। যদি মহাদশা বা অন্তর্দশায় বুধ হয় তাহলে ভালো, আর যদি বুধ খারাপ অবস্থায় থাকে বা বুধের পজিশন ভালো আছে কিন্তু ডিগ্রি বা অংশ বলে কম আছে তাহলে বুধের রেমেডি করুন। গণেশ ভগবানের আরাধনা করতে পারেন বা গণেশের গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। আর দ্বিতীয় হচ্ছে শনির পজিশন দেখে নিন। শনি আপনার অষ্টম ও নবম ঘরের অধিপতি হয়। শনি যখন ভাগ্যের সাথে সম্পর্ক বানায় তখন আপনার কখনোই মনে হবে না যে আপনি ভাগ্যবান। প্রত্যেকটা মুহূর্ত আপনি এটাই মনে করবেন যে পরিশ্রম অনুযায়ী আপনি ফল পাবেন, ভাগ্যের বর্ষায় বসে থাকলে হবে না। শনি কমজোর হলে শনিরও রেমেডি করতে পারেন। অবশ্যই মহাদশা কী চলছে সেটা দেখে নিন। মহাদশা আপনার ঠিক চললে 2025 সাল আপনার হবে, আপনার পার্সোনালিটির জন্য ভালো হবে, আপনার পরিবারের জন্য ভালো হবে, আপনার ব্যবসার জন্য ভালো হবে, আপনার চাকরির জন্য ভালো হবে। পরের রাশি হচ্ছে কন্যা রাশি। আপনার কুণ্ডলী যদি 6 নম্বর দিয়ে শুরু হয় বা আপনার কুণ্ডলীতে যেখানে চন্দ্রমা বসে আছে সেখানে 6 নম্বর লেখা থাকে তাহলে আপনি কন্যা লগ্ন বা কন্যা রাশির। আপনার ক্ষেত্রে পরিবর্তন কি হচ্ছে? আপনার ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে দেবগুরু বৃহস্পতি আপনার নবম ঘর বা ভাগ্যস্থানে গোচর করছিল, পরিবর্তিত হয়ে দশম ঘর বা কর্মস্থানে গোচর করবে। গুরু আপনার লগ্নের জন্য যেমন মিথুন লগ্নের জন্য দুটো কেন্দ্রের অধিপতি ছিল, সেরকম আপনার জন্য গুরু চতুর্থ ঘর ও সপ্তম ঘরের অধিপতি হয়। এছাড়া শনি যে আপনার ষষ্ঠ ঘরে গোচর করছিল এখন সপ্তম ঘরে গোচর করবে। শনি আপনার জন্য যোগকারক গ্রহ হয়। রাহু আপনার সপ্তম ঘরে গোচর করছিল, পরিবর্তিত হয়ে ষষ্ঠ ঘরে গোচর করবে। সপ্তম ঘরে যদি তুলনামূলকভাবে দেখা যায় তাহলে রাহুর রেজাল্ট বেশি খারাপ হয় শনির থেকে। শনি যখন সপ্তম ঘরে আসে, যদি শনি আপনার লগ্নের জন্য কারক গ্রহ হয় তাহলে শুরুর দিকে আপনাকে সমস্যা দেবে কিন্তু পরে সমস্যা ঠিক করে দেবে। রাহুকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে খারাপ প্রভাব দেওয়ার জন্য জেনে থাকি। যখন রাহু সমস্যা দেয় তখন উদ্ধার হবার কোনো রাস্তা পাওয়া যায় না, বোঝাই যায় না কোন রাস্তায় গেলে সমস্যার সমাধান পাওয়া যাবে। এবার প্রশ্ন আসতে পারে, শনি যখন সপ্তমে গোচর করবে তখন এমন কি ভালো ফল পাওয়া যাবে? কিন্তু শনি সপ্তমে থেকে অতটা ক্ষতি করবে না যতটা ক্ষতি আপনার রাহু এতদিন করছিল। সপ্তমে বসে রাহু আপনার একাদশ ঘরকে, লগ্নকে ও তৃতীয় ঘরকে দৃষ্টি দিচ্ছিল। যদিও আপনার লগ্নে রাহু কারক হয় কিন্তু সরাসরি লগ্নের সাথে সম্পর্ক বানানোর জন্য এর রেজাল্ট ভালো পাচ্ছিলেন না। রাহুর ভালো রেজাল্ট পাবেন আপনার ষষ্ঠ ঘরে। কন্যা লগ্ন ও কন্যা রাশির ব্যক্তিরা 2024-এ আপনারা জীবনে বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন, যে চ্যালেঞ্জের মোকাবিলা আপনি সঠিকভাবে করে উঠতে পারেননি। অর্থাৎ
যে সমস্যাগুলো আপনার এসেছিল, যা প্রতিরোধ করার ক্ষমতা আপনার ছিল, তা আপনি করে উঠতে পারেননি। 2025-এ এর ঠিক উল্টোটা হবে। এবার সমস্যাগুলোর সঠিকভাবে প্রতিরোধ আপনি করতে পারবেন। যারা ব্যাংক থেকে লোন নিয়েছিলেন বা কারোর কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন, তা এই সময় পরিশোধ হবে। যারা স্বাস্থ্য নিয়ে সমস্যায় ছিলেন, তাদের স্বাস্থ্য ঠিক হবে। আপনার যারা শত্রু ছিল, যারা পিছন থেকে আপনার ক্ষতি করার চেষ্টা করছিল, এবার তারা সামনে আসবে এবং আপনার কাছে তারা পরাজিত হবে। যারা ব্যবসা করতে চাইছিলেন বা যাদের ব্যবসা একদম বন্ধের মুখে চলে এসেছিল, রাহু সপ্তমে গোচর করছিল, তাই ব্যবসায় আপ ডাউন পরিস্থিতি তৈরি করছিল। এখান থেকে আপনার ব্যবসা আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করবে। মানসিক অশান্তি আপনার থাকবে, কারণ শনি দশম দৃষ্টিতে চতুর্থ ঘরকে দেখবে ও লগ্নকেও দেখবে, তাই কখনো কখনো আপনার মনে নিরাশা তৈরি করবে। এই বছরে কখনো কখনো আপনার এরকম মনে হতে পারে যে কাজ হচ্ছে না, এবার হাল ছেড়ে দিই। কিন্তু এই সময়টায় আপনি হিম্মত হারলে চলবে না। আপনি চেষ্টা চালিয়ে গেলে সফলতা অবশ্যই পাবেন। গুরু আপনার নবম ঘর থেকে দশম ঘরে আসবে, যা আপনার জন্য ভালো। দুটো কেন্দ্রের মালিক যখন কেন্দ্রে গোচর করবে, তখন বাকি দুটো কেন্দ্রের ঘরকে অ্যাক্টিভেট করে দেবে। বিশেষ করে গুরু যখন একটা কেন্দ্রকেও দৃষ্টি দেবে। চতুর্থ ঘরে গুরুর নিজের রাশি রয়েছে এবং সেই ঘরে গুরুর দৃষ্টি পড়া সব ধরনের শান্তিকে দর্শায়। যেটা আগে বললাম, শনি সপ্তমে বসে দশম দৃষ্টিতে চতুর্থ ঘরকে দেখবে, ফলে আপনার মানসিক শান্তি নষ্ট করবে, পরিবারের কলহের বাতাবরণ তৈরি হবে। গুরু আপনাকে এই সমস্ত জিনিসগুলো থেকে রিলিফ দেবে। প্রথমে সমস্যা হবে, কিন্তু তারপর এই সমস্যাগুলো থেকে আপনি বেরিয়ে আসবেন। গুরু চতুর্থ ঘরকে দেখলে ঘরে কোনো শুভ অনুষ্ঠান হয়, আপনি সম্পত্তি ক্রয় করতে পারেন, আপনি গাড়ি ক্রয় করতে পারেন, বা এমনও হতে পারে ভাড়ার বাড়ি ছেড়ে আপনি নিজের বাড়ি বা ফ্ল্যাট নিলেন। হতে পারে আপনি সম্পত্তি লোনে কিনলেন, কিন্তু লোন আপনাকে এই সময় সমস্যায় ফেলতে পারবে না। এছাড়াও গুরু আপনার রাহুকেও দৃষ্টি দেবে। রাহু আপনার ষষ্ঠে গোচর করে আপনাকে শত্রুহন্তা বানাবে। শত্রু আপনার কাছে পরাজিত হবে। এতে আপনার ওভার কনফিডেন্স বাড়তে পারে। মনে হতে পারে আপনার সামনে কেউ টিকতেই পারবে না। এই রকম পরিস্থিতিতে অনেক সময় ভুল করে ফেলে, এরকম পরবর্তীকালে সেই ভুলের মাসুল দিতে হয়। গুরু রাহুকে এই ভুল করা থেকে রক্ষা করবে। তাই সব মিলিয়ে 2025 সাল কন্যা রাশির জন্য শুভ। আপনি আপনার কুণ্ডলিতে শুক্র ও বুধের পরিস্থিতি একবার দেখে নিন। যদি শুক্র ও বুধের পজিশন ভালো থাকে, তাহলে ঘাবড়াবার কিছু নেই, কিন্তু ভালো না থাকলে আপনাকে উপায় করতে হবে। পরবর্তী রাশি হচ্ছে তুলা রাশি। আপনার কুণ্ডলী যদি 7 নম্বর দিয়ে শুরু হয়, তাহলে আপনি তুলা লগ্নের ও আপনার কুণ্ডলিতে যেখানে চন্দ্র বসে আছে সেখানে 7 নম্বর লেখা থাকলে আপনি তুলা রাশির। এটা বলার অপেক্ষা রাখে না যে বিগত 2.5 বছর তুলা রাশির জন্য সময় খুব খারাপ গেছে। 2024 সালে তুলা লগ্ন ও তুলা রাশির জন্য কোনো ভালো পরিস্থিতি তৈরি হয়নি। এর কারণ হচ্ছে শনি পঞ্চম ঘরে গোচর করছিল, আর শনি যখন পঞ্চম ঘরে গোচর করে তখন ধৈর্যের পরীক্ষা নেয়। এই সময় আপনাকে সব ধরনের সমস্যা দেখতে হয়েছে। স্বাস্থ্য সম্বন্ধিত সমস্যা দেখতে হয়েছে, মানসিক অশান্তিতে ভুগতে হয়েছে। আপনি যাদের ভালো করেছেন তারাই আপনার পিছনে আপনার ক্ষতি করেছে। হঠাৎ করে সমস্যা আপনার সামনে আসছিল, যাকে বলে একের পর এক সমস্যা সামনে এলে আমাদের সামলানো মুশকিল হয়ে যায়। তুলা লগ্ন ও তুলা রাশি খুব শান্ত স্বভাবের হয়, কিন্তু একের পর এক সমস্যা হলে মানুষ অশান্ত হয়ে পড়ে, বুঝে উঠতে পারে না কি করা উচিত। এটাই ঘটেছে তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে এই সমস্যাগুলো এবার কম হওয়া শুরু হবে। আর একটা ভালো জিনিস হচ্ছে, তুলা লগ্ন ও তুলা রাশির ক্ষেত্রে গ্রহদের যে পজিশন তা এবার ভালো হচ্ছে, যার ফলে এবার আপনি পাওয়া শুরু করবেন। এতদিন আপনার মাইনাস চলছিল, এবার এটা প্লাসে ঢুকবে।
রাহু যখন আপনার পঞ্চম ঘরে গোচর করবে তখন আপনার স্বাস্থ্যে সমস্যা তৈরি করবে, কিন্তু রাহু আপনার লগ্নের জন্য কারক, তাই হঠাৎ করে আপনাকে বড় অর্থপ্রাপ্তি করাবে। শনির ষষ্ঠ ঘরে গোচর খুব ভালো হয়, কারণ শনি যখন ষষ্ঠে গোচর করবে তখন আপনাকে এতদিন যে সমস্যা দিয়েছে তা এবার ঠিক করা শুরু করবে। যেটা আমি আগে বললাম, কন্যা রাশি ও লগ্নের ক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন আপনি এতদিন হয়েছেন, এবার সেই সমস্যা থেকে আপনি মুক্ত হবেন এবং একটা একটা করে সমস্যা আপনার মিটতে শুরু করবে। নবম ঘর বা ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির গোচর কিছু বলার অপেক্ষা রাখে না। এতদিন অষ্টম ঘরে গুরু যখন গোচর করছিল তো আপনাকে লাগাতার সমস্যাগুলো থেকে বাঁচাবার চেষ্টা করছিল। সমস্যা থেকে, মানসিক অশান্তি থেকে, অর্থের সমস্যা থেকে, স্বাস্থ্যর সমস্যা থেকে, পারিবারিক সমস্যা থেকে বাঁচাবার চেষ্টা করছিল। এবার গুরু যখন ভাগ্যস্থানে যাবে তখন ভাগ্যকে মজবুত করবে। গুরু আপনার তৃতীয় ঘর ও ষষ্ঠ ঘরের অধিপতি হয়, কিন্তু গুরু যখন ভাগ্যস্থানে গোচর করবে তখন আপনার ভাগ্যকে বৃদ্ধি ঘটাবে। এতদিন যে জিনিসগুলোর প্রত্যাশা আপনি করেছেন তা এবার পূর্ণ হবে। ধর্মের ব্যাপারে আপনার রুচি বাড়বে। একটাই সমস্যা দেখা যাচ্ছে, তা হলো পঞ্চম ঘরের রাহু, কিন্তু এটা তাদের জন্য ভালো যারা শেয়ার মার্কেট, ট্রেডিং, লটারি, সাট্টা, জুয়া এই ধরনের ফিল্ডে যুক্ত থাকলে, টেকনোলজি, কম্পিউটার, মোবাইল এই ধরনের ফিল্ড থেকে ইনকাম করতে চাইছেন তো আপনার এবার ইনকামে গ্রোথ হবে। ছোট ছোট জিনিসগুলোকে যদি এড়িয়ে যাওয়া যায় তো তুলা লগ্ন ও তুলা রাশির ব্যক্তিরা শুধুমাত্র সমস্যা থেকে মুক্ত হবেন না, বরং জীবনে অগ্রগতির পথে এগোবেন। পরবর্তী রাশি হচ্ছে মকর রাশি। আপনার জন্মকুণ্ডলী যদি 10 নম্বর দিয়ে শুরু হয় তাহলে আপনি মকর লগ্নের, ও আপনার কুণ্ডলিতে যেখানে চন্দ্রমা বসে আছে সেখানে যদি 10 নম্বর লেখা থাকে তাহলে আপনি মকর রাশি। রাহু আপনার তৃতীয় ঘরে গোচর করছিল, ঠিক ছিল। এখন দ্বিতীয় ঘরে গোচর করবে, সেটাও ঠিক আছে। শনি আপনার দ্বিতীয় ঘরে গোচর করছিল, এখন তৃতীয় ঘরে গোচর করবে। এবার আপনি শনির 7.5-এর প্রভাব থেকে মুক্ত হবেন। বিগত 7.5 বছর কত কি দেখতে হয়েছে আপনাকে, কত পরিবর্তন দেখেছেন, কত চ্যালেঞ্জ দেখেছেন, কতবার আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে, কতবার আপনার মনে হয়েছে আর কোনো কিছু সম্ভব নয়, কিন্তু আপনি হাল ছাড়েননি। এই সময়কার স্মৃতি আপনার থেকে যাবে, আপনার এই সময়টা মনে থেকে যাবে। শনির 7.5 মকর লগ্ন ও মকর রাশির ক্ষেত্রে খুব একটা খারাপ মানা হয় না, কিন্তু এটা বেশিরভাগ ক্ষেত্রে নির্ভর করে আপনার কুণ্ডলীর উপর, কারণ শুধু মকর লগ্ন বা রাশি হওয়াই পর্যাপ্ত হয় না। আপনার কুণ্ডলিতে শনির পরিস্থিতি ভালো থাকা অত্যন্ত জরুরি। গুরু যে আপনার পঞ্চম রাশিতে গোচর করছিল এখন ষষ্ঠে গোচর করবে। পঞ্চমে গুরুর গোচর ভালো ছিল। গুরু আপনার দ্বাদশ ঘর ও তৃতীয় ঘরের অধিপতি হয়। এখানে গুরু বিপরীত রাজযোগ নির্মাণ করবে। এখানে গুরু আপনাকে রক্ষা করার কাজ করবে। রাহু আপনার দ্বিতীয় ঘরে গেলে আপনার অর্থনৈতিক পরিকাঠামোকে বৃদ্ধি করবে। অর্থ যদি কোথাও ফেঁসেছিল তো তা ফেরত পাবেন। কোথাও ইনভেস্ট করার কথা ভাবছিলেন তো এবার ইনভেস্ট হবে। অর্থ আপনার আসবে এবং অর্থ কিছুটা সঞ্চয়ও হবে। আপনি যদি অর্থকে সময় মতো কাজে লাগান তাহলে সঞ্চয় হবে। আপনি যদি সম্পত্তি নিয়ে, বিশেষ করে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো সমস্যায় ছিলেন তো হঠাৎ করে দেখবেন সব কিছু আপনার পক্ষে হওয়া শুরু হবে। পরিবারের মধ্যে কলহের বাতাবরণ তৈরি হতে পারে, কিন্তু আপনি চাইলে তাকে আয়ত্তে আনতে পারবেন। বাণীকে যদি আপনি সংযত করতে পারেন তাহলে আপনি এই বছরে উচ্চস্তরের মানুষের সাথে বা ক্ষমতাশালী ব্যক্তিদের সাথে মেলামেশা করে নিজের জীবনের অগ্রগতিকে বৃদ্ধি করতে পারবেন। তৃতীয় ঘরে শনির গোচর আপনার পরাক্রমকে বৃদ্ধি করবে, এতে কোনো সন্দেহ নেই। এতদিন আপনার যেটা হচ্ছিল, পরিশ্রম করছিলেন কিন্তু আশানুরূপ ফল পাচ্ছিলেন না, এবার সেটায় পরিবর্তন হবে। এতদিন যে কাজগুলো আপনার কাছে পাহাড় প্রমাণ কঠিন মনে হয়েছিল, এখন সেই কাজগুলো আপনি সহজেই করে উঠতে পারবেন।
আপনার পরাক্রম এত বাড়বে যে আপনি আপনার পরিশ্রম দ্বারা সব কিছু প্রাপ্ত করবেন। এখান থেকে আপনার নতুন এক ভাগ্য উদয় শুরু হবে। তৃতীয় ঘরে বসে সপ্তম দৃষ্টিতে শনি আপনার নবম ঘর বা ভাগ্যস্থানকে দেখবে। শনি আপনার লগ্নের অধিপতি হয় এবং লগ্ন পরাক্রমের সাথে যুক্ত হয়ে আপনার পরাক্রমে বৃদ্ধি ঘটাবে। ছোট ভাই বোন হোক বা পরিবারের অন্য কোনো সদস্য হোক বা পাড়া প্রতিবেশী হোক, সকলের সহযোগিতা পাবেন এই সময়। শনি তৃতীয় ঘরে গোচর তাদের জন্য খুব ভালো হয় যারা শনি সম্বন্ধিত কাজ করে, অর্থাৎ আপনি শনি সম্বন্ধিত যদি ব্যবসা করেন বা চাকরি করেন তাহলে তৃতীয় ঘরের শনি আপনাকে চাকরিতে প্রমোশন করাবে। চাকরিতে পরিবর্তন করতে চাইলে গুরু যখন বক্রী হবে, কর্কট রাশিতে যাবে, এরকম কিছু সময় আপনি চাকরিতে পরিবর্তন করতে চাইলে করতে পারেন। ষষ্ঠ ঘরে গুরুর গোচর আপনাকে সমস্যা থেকে রক্ষা করবে। আপনি যদি কোথাও থেকে ধার বা লোন নিয়ে থাকেন তাহলে সেখান থেকে আপনাকে বাঁচাবার চেষ্টা করবে। আপনার স্বাস্থ্যর সমস্যা ছিল তো স্বাস্থ্য সম্বন্ধিত সমস্যা থেকে রক্ষা করবে। আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি হচ্ছিলেন তো সেই পরীক্ষায় আপনাকে সাহায্য করবে। চাকরি পাওয়ার ক্ষেত্রে, তা সে সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি, গুরু আপনাকে সাহায্য করবে চাকরি পাওয়ার ক্ষেত্রে। দ্বাদশ ঘরে গুরুর দৃষ্টি দেওয়ার কারণে যে সমস্যা আসতে পারত, শনির দশম দৃষ্টি দ্বাদশ ঘরে দেওয়ার জন্য তা গুরু প্রতিরোধ করবে। গুরুর নবম দৃষ্টি আপনার ধনভাবে পড়বে। গুরু ধনের কারক হয়। রাহু আপনাকে হঠাৎ অর্থ প্রাপ্তি করাবে এবং হঠাৎ দ্বিগুণ অর্থ হানি করাবে। যখন অর্থ হানি হবার ব্যাপার আসবে তখন গুরু রাহুকে কন্ট্রোল করে নেবে। অর্থাৎ আপনার কাছে অর্থ এলো, সেটাকে আপনি সঞ্চয় করুন বা কোথাও ইনভেস্ট করুন, তাহলে আপনি কেরিয়ারে গ্রোথ করতে পারবেন। আপনার প্রথম পজিটিভ দিক হচ্ছে যে আপনার সাড়ে সাতি শেষ হচ্ছে। 2025 সাল আপনার জন্য নতুন দিশা নিয়ে আসছে। আপনি একবার আপনার কুণ্ডলিতে শনি ও গুরুর পরিস্থিতি দেখে নিন। পরবর্তী ও অন্তিম রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি, এই সময় শনিদেব আপনার রাশির উপর গোচর করছে। কুম্ভ রাশির মানুষদের জিজ্ঞেস করা বোধহয় ঠিক হবে না যে কেমন কাটছে আপনার জীবন। কুম্ভ রাশির মানুষরা সেটা জানেন, তাদের অভিজ্ঞতাও আছে। জীবনে যা আগে কখনো দেখেননি তা দেখতে হচ্ছে। আপনার পিছনে শত্রুতা করা মানুষগুলো এখন সামনে আসছে। নিজের যে লোক ছিল, যাদেরকে আপনি নিজের বলে মনে করতেন, তাদের আসল চেহারাটা এখন আপনার সামনে আসছে। চাকরির জন্য চেষ্টা চালিয়ে যেতে হচ্ছে। চাকরি যারা করছেন তাদেরও এক্সট্রা এফোর্ট দিতে হচ্ছে। অর্থনৈতিক অবস্থাও দেখতে হচ্ছে। পরিবারের মধ্যে অশান্তিও চলছে, কার্যস্থানেও সমস্যা তৈরি হচ্ছে। প্রত্যেকটা জিনিস আটকে আটকে দেরি হতে হতে সমস্যায় জর্জরিত হয়ে আছে। তবুও কুম্ভ রাশির মানুষরা হার মানছেন না। কুম্ভ রাশি বুদ্ধিমান রাশি হয়। এদের বিচারধারা অন্য কোনো রাশির মধ্যে অতটা দেখতে পাওয়া যায় না। এদের বুদ্ধিমত্তাকে ধরতে পারা অত সহজ হয় না। এদের মধ্যে সবথেকে বড় হাতিয়ার এটা হয় যে এদের চিন্তাভাবনা, আর খুব ভালো চিন্তাভাবনা করতে পারে। আগাম চিন্তাভাবনা খুব ভালো করতে পারে এরা। তাই আগামীতে কি কি সমস্যা হতে পারে সেগুলোকে ভেবে নিয়ে নিজেকে তৈরি রাখা, এটা কুম্ভ রাশির একটা বড় কোয়ালিটি। এবার পরিবর্তনগুলো দেখা যাক। রাহু যে আপনার দ্বিতীয় ঘরে গোচর করছিল আপনার লগ্নে চলে আসবে পরিবর্তিত হয়ে। শনি যে আপনার লগ্নে গোচর করছিল পরিবর্তন করে দ্বিতীয় ঘরে গোচর করা শুরু করবে এবং সাড়ে সাতির আপনি অন্তিম চরণে পদার্পণ করবেন। গুরু যিনি আপনার চতুর্থ ঘরে গোচর করছিল এখন পঞ্চম ঘরে গোচর করবে। রাহুর দ্বিতীয় ঘরে গোচর ঠিক ছিল, অর্থনৈতিক দিক থেকে আপ ডাউন পরিস্থিতি ছিল, তাও ঠিক ছিল। লগ্নে এসে গেলে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনার স্বাস্থ্যের আর নিজের নেওয়া সিদ্ধান্তগুলোর দিকে খেয়াল রাখতে হবে। কখনো কখনো আপনার মনে হতে পারে যে আপনার নেওয়া সিদ্ধান্তগুলো 100% সঠিক, কারোর পরামর্শের দরকার নেই। যা সিদ্ধান্ত নিয়েছি
তা একদম সঠিক, কিন্তু এটা করবেন না। যখনই আপনার মনে হবে যে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, তখনই থেমে যান, আর তারপর নিজের নেওয়া সিদ্ধান্তটাকে নিয়ে আবার ভাবনা চিন্তা শুরু করুন, এবং আপনি তখন দেখবেন যে নিজের নেওয়া সিদ্ধান্তের মধ্যে ভুল ত্রুটিগুলো আপনি নিজেই খুঁজে বের করতে পারবেন। আপনার নেওয়া সিদ্ধান্তে যদি কোনো ভুল না থাকে, তাহলে এই রাহু যে আপনার লগ্নে গোচর করছে, সে আপনাকে অনেক কিছু দিয়ে যাবে। হ্যাঁ, স্বাস্থ্যেরও সমস্যা দিয়ে যাবে। কখনো কখনো ভ্রমের পরিস্থিতিও তৈরি হবে, অর্থাৎ কোনো জিনিস আপনার মনে হবে এই রকম, কিন্তু পরবর্তীকালে আপনার মনে হবে যেরকম আপনি ভাবছিলেন সেরকম নয়। আপনি আপনার বুদ্ধিমত্তার দ্বারা, আপনি আপনার চিন্তাভাবনার দ্বারা নতুন কাজে যুক্ত হবেন। আপনাকে দিয়ে নতুন ব্যবসা শুরু করাতে পারে, নতুন নতুন আইডিয়া দেওয়াতে পারে। পয়সা কোথাও ফেসেছিল তো তা ফেরত পাবেন। হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে ও যেতেও পারে। তার জন্য কুণ্ডলিতে রাহুর অবস্থান একবার দেখে নিন। রাহু আপনাকে শার্প মাইন্ডের বানাবে। লগ্নে গোচর করাকালীন হঠাৎ করে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন এবং দেখবেন সেই সিদ্ধান্ত খুব কার্যকরীও হয়েছে। দ্বিতীয় ঘরে শনির গোচর, 7.5 শেষ চরণ। আপনি আপনার কুণ্ডলিতে শনির পরিস্থিতি একবার দেখে নিন। যদি আপনার কুণ্ডলিতে শনির পরিস্থিতি ঠিক থাকে, তাহলে আপনি আশা করতে পারেন যে শনির 7.5 শেষ চরণ আপনাকে সব কিছু দিয়ে যাবে। যে সমস্ত জিনিসগুলোর জন্য বিগত বছরগুলোয় আপনি সমস্যায় ছিলেন, আপনি কোনো দিশা খুঁজে পাচ্ছিলেন না, এবার আপনি সঠিক রাস্তা পাবেন। আপনি সব সমস্যাগুলোকে মেটাতে পারবেন। আরও অনেক কিছু শনি আপনাকে দিয়ে যাবে। আমি শুধু সম্পত্তির কথা বলছি না, সম্পত্তি ও অর্থ আপনাকে 100% দিয়ে যাবে। আপনাকে ভালো চিন্তাভাবনা দিয়ে যাবে, আপনার গুডউইল দিয়ে যাবে। কুম্ভ রাশির ব্যক্তিদের সামনে অনেক রকমের সমস্যা এসেছে, যে জিনিসে আপনার কোনো লেনাদেনা নেই, সেই সমস্যাগুলোকে নিয়েও আপনাকে লড়াই চালাতে হয়েছে। আপনাকে এমন বানিয়ে দিয়ে যাবে যে আপনি যে কোনো ধরনের সমস্যাকে মোকাবিলা করার ক্ষমতা রাখতে পারেন। আপনাকে আপনার পরিবারের মধ্যে, সমাজের মধ্যে একটা পরিচিতি দিয়ে যাবে। আপনাকে সম্পত্তি দিয়ে যাবে, অর্থ দিয়ে যাবে, আরও অনেক জিনিস যা আপনি ভেবেছিলেন আর কোনোদিনই পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত জিনিসও আপনাকে দিয়ে যাবে। গুরু যখন পঞ্চমে গোচর করে, তখন তাদের জন্য খুব ভালো হয় যাদের বিবাহ হচ্ছিল না, বা যারা বিয়ের প্ল্যান বানাচ্ছিলেন। যারা প্রেম বিবাহ করতে চাইছিলেন, তাদের জন্যও খুব ভালো। শুরুর দিকে হয়তো সমস্যা হতে পারে, কিন্তু আপনি চেষ্টা করলে সম্ভব করতে পারবেন আপনার প্রেমকে বিবাহে পরিণত করার। এছাড়া যারা সন্তান নেবার প্ল্যান করছিলেন, কিন্তু কোনো না কোনো কারণে তা সম্ভব হচ্ছিল না, তাদের জন্য গুরুর পঞ্চমে গোচর খুব ভালো। গুরুর পঞ্চম দৃষ্টি ভাগ্যস্থানে পড়ার ফলে আপনার ভাগ্যকে বৃদ্ধি করাবে। এছাড়া নবম দৃষ্টি লগ্নে পড়ার ফলে লগ্নে বসা রাহুকেও কন্ট্রোল করবে। রাহু যখন লগ্নে বসে, তখন হঠাৎ করে কিছু সমস্যা তৈরি করে। একটা উদাহরণ দিয়ে বোঝাই। আপনি কোথাও বসে আছেন, কারোর সাথে এমন ঝামেলা লেগে গেল যে আপনারা দুজনেই থানা পুলিশের চক্করে পড়ে গেলেন, কোর্ট কাছারির ঝামেলায় পড়ে গেলেন। রাহু যখন এই জাতীয় সমস্যাগুলো দেবে, তখন বৃহস্পতি আপনাকে রক্ষা করবে। রাহুর উপর গুরুর দৃষ্টি, এর থেকে বড় রেমেডি আর হয় না। একটা ব্যাপারে সাবধান করি, কুম্ভ রাশির ব্যক্তিরা যদি শেয়ার ট্রেডিং করেন, তাহলে নিজের কুণ্ডলিতে গুরু ও রাহুর পরিস্থিতি একবার দেখে নেবেন। আপনার কুণ্ডলিতে যদি শনির পরিস্থিতি ভালো না হয়, তাহলে এটা আশা করা ঠিক হবে না যে শনি আপনাকে অনেক কিছু দিয়ে যাবে। রাহু যদি আপনার কুণ্ডলিতে ভালো অবস্থায় থাকে, তাহলে লগ্নে গোচর করাকালীন সময় আপনাকে সব কিছু দ্বিগুণ পজিটিভ রেজাল্ট দিয়ে যাবে। গুরু যদি আপনার কুণ্ডলিতে ভালো অবস্থায় থাকে, তাহলে আপনাকে রক্ষা করার ক্ষেত্রে বা সেভ করার ক্ষেত্রে ভালো ফল দেবে। তাই এগুলো একবার দেখে নিন। যদি আপনার কুণ্ডলিতে এদের পজিশন ভালো থাকে, তাহলে আপনি তৈরি হয়ে যান। কুম্ভ লগ্ন ও কুম্ভ রাশির ব্যক্তিরা 2025 সাল আপনার জন্য ভালো যাবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল 2025 সালের 6টা ভাগ্যশালী রাশির ফলাফল। আশা করি ভিডিওটা আপনাদের পছন্দের হবে। আজ এই অবধি, পরের ভিডিওতে আবার কথা হবে।
ধন্যবাদ।